ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। দেখলে অবশ্যই ভালো লাগবো। যে ভালো লাগবো কেন জানেন? আমি কোথায় যাচ্ছি, কোথার থেকে কোথায় যাচ্ছি, মানে আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি। তাই বলে দিলাম যে কোথা থেকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আর বললাম না। সেটা যদি ভিডিওটা বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও, যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি লঞ্চে থেকে নেমে তারপরে আমি কিন্তু বাসা থেকে বেরোইছি, বাট লঞ্চে উঠছি, আমি ভিডিও করি নাই। আর শেষ মুহূর্তে এসে একটু ভিডিও করেছি। এই যে দেখতেছেন, এটা আমার ছোট মামার সাথে আমি হাঁটতেছি। আমার মামা আমাকে লঞ্চে থেকে নামায় নিতে আসছে, এগিয়ে নিতে আসছে। মানে এখানে অনেক লোক আসছে। কেন আসছে? আমার মামা, আমার খালাতো ভাই, তারপরে অনেক লোক আসছে, আমার তালই, কি বলবো, যাই হোক অনেক লোক আসছে, ৮-১০ জন লোক আসছে আমাদেরকে আগায় নিতে। কেন আসছে সেটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো উম, আহ, এই তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন, এই খালাতো ভাই, আপন ভাই, ভগ্নিপতি, মানে বোন জামাই মানে আছে। আর এই তো কেন বলছি যে শেষ পর্যন্ত দেখতে, আমার বাবা বাহির থেকে বাংলাদেশে আসছে। আসার পরে আমার বাবার সাথে আমরা গ্রামের বাড়িতে আসছি। তাই সেজন্য বলেছিলাম যে শেষ পর্যন্ত দেখবেন। এই তো এটা হলো আমার বাবা। এই তো আমার বাবা আর আমার মেজো বোনের হাজব্যান্ড আর আমার মেজো ভাই এক গাড়িতে চলে যাচ্ছে। এই যে এটা হলো আমার বাবা। দেখতেই তো পাচ্ছেন, মাথায় টুপি দেওয়ানো, এটা আমার বাবা। আর এই তো অজন্তা ইসলাম হাবিবা আমাদেরকে এগিয়ে নিতে আসছে এই লঞ্চঘাট। মানে নানা আসবো, বাবা আসবো বলে তো একটা আনন্দ আছে, তাই আনন্দটা ভাগাভাগি করে নিতে আসছে। আর কিন্তু বন্ধুরা, এখন আমার ভিডিওটা সবাই ভালোভাবে দেখেন না, সেজন্য মনটা অনেক খারাপ লাগে। কেন বলতেছি, আমার যদি ভিউ যত হয়, লাইকটা তত হয় না, কমেন্টও তত হয় না। কেন হয় না জানেন? আপনারা যদি ঠিকই আমাকে লাইক দিতেন, আমার ভিডিওকে লাইক দিতেন, তাহলে অবশ্যই আমার লাইক আসতো। আর যদি কমেন্ট করতেন, ভিডিও দেখে চলে যান, একটু কমেন্ট করেন না। তাই কমেন্টটা না করার কারণে দেখা যাচ্ছে আমার কমেন্টও বাড়ে না। যাই হোক, আমার বন্ধুরা চেষ্টা করবেন কমেন্ট দেওয়ার জন্য আর লাইক দেওয়ার জন্য। আমার বাবার গাড়িটা আগে চলে গেছে আর আমরা পিছন থেকে এখন যাচ্ছি। এই তো বাজারে এসে ফলের দোকান থেকে আম কিনলাম। আর কিছু কিনলাম না, শুধু আম কিনলাম। কেন কিনলাম আমটা, আর ফল কিনলাম না, যে আবার তো বাজারে আসবই। আর লঞ্চে আসার আগে কিছু কিনতে পারি নাই। বাসা থেকে বের হয়েছি সকাল সকাল, কিন্তু গাড়ি পাই নাই। গাড়ি না পাওয়ার কারণে লঞ্চঘাট আসতে আসতে একটু লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে লেট হয়েছে বলতে 8:30 লঞ্চে উঠছি। বাস লঞ্চে উঠতে উঠলে 8টা প্রায় 20 বেজে গেছে। তারপরে কি করলাম, যে তো লঞ্চ ছেড়ে দিবে, তখন তো ওই মুহূর্তে লঞ্চে ওঠাটা সম্ভব না। তারপরে যে ভাবলাম বাজার থেকে ফল কিনে নিব। তো বাজার থেকে যেহেতু ফল কিনে নিব, তাহলে তার বেশি ফলের প্রয়োজন নেই। এই তো আমরা বাসায় আসলাম, বাসায় আইসা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো। বলেছি বেশি কিছু রান্না করতে না, কারণ এই গরমের বেশি কিছু ভালো লাগে না। আর আমার কাছে শাকসবজিগুলো বেশ ভালো লাগে, তার জন্য আমার মেয়ের জন্য লতি চিংড়ি মাছ রান্না করেছে। আর এই তো গরুর মাংস রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে। আর এই তো শাক ভেজে নিচ্ছে। তাই অতটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি আর প্রয়োজন হয় নাই। তাই যাই হোক, এই অবধি যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার বাবারে তো এই পর্যন্ত কেউ দেখেন নাই, এখন তো যারা যারা দেখছেন কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে আমার বাবারে দেখছেন। আমার বাবা এই তো 10 বছর পরে বাংলাদেশে আসলো। বিগত 10 বছর ছিল বাংলাদেশে। 10 বছর পূর্ণ হয় নাই, 9 বছর যায়, 10 বছরও পড়ছে যেমন আব্বা বাংলাদেশে আসছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।